হ্যাঁ বন্ধুরা, একটু কপি শাক ভাজা করবো, তো চলুন সাথে দেখিয়ে দেবো আপনাদের ভিডিওটা কপি শাক ভাজতে হয় কীভাবে, আপনারা দেখে নেবেন। ভাজা করবো বন্ধুরা, সাথে থাকুন। এখানে কেটে ধোয়া হয়ে গেছে, এবার খালি ভাজা হবে। এই এই হচ্ছে ফুলকপি শাক। তো আমি জল দিয়ে 1 চামচ নুন দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, নালি পেট যন্ত্রণা হবে। আর তারপর জলটা ঝরি পেঁয়াজ রসুন দিই, কাঁচা লঙ্কা চেরা দিই, আর দেবো আর 5 ফোড়ন, জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কার ফোড়ন দেবো, দিলি এই ভাজাটা কমপ্লিট দিয়ে দেবো। এই 4টি কাঁচা লঙ্কা শাকেতে ফোড়ন দেবো। দিদি এখানে নিয়ে নিই পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরে নিয়ে নিই। ঠিক আছে, জলটা এবার জল ঝরিয়ে কড়া গরম হয়ে গেছে, তো সরষের তেল দিয়ে দিলাম। শাক সিদ্ধ করে নিয়েছি, এখানে জল ঝরিয়ে নিয়েছি শাকের, চেপি চেপি দেখুন এটা তেলের উপরে দেবো। 1/2 চামচ নুন, ফোড়নগুলো দিয়ে দিলাম, তাড়া করে নেব। রসুন আদা থেকে দিয়ে দিলাম। রসুন লাল হয়ে গেছে বন্ধুরা, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, ভাজবো লাল করে। এর জন্য একটু হলদি দিয়ে দিলাম বন্ধুরা, নাড়াচাড়া করে নেবো ভালো করে। পেঁয়াজটা লাল হয়ে আসছে, দিয়ে দিলাম শাকের মধ্যে, একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। লঙ্কা চেরাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেবো আর একটু ভালো করে ভেজে নেবো। দেখুন লাল হয়ে গেছে বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে, তো শাকটাও ভাজা হয়ে যাবে। নিলাম শাকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা এই শাকটা খেতে হেভি টেস্টি হবে, কিন্তু আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। আপনারাও বাড়িতে খেলে, যদি আপনারা কপি শাক খাবেন কোনো দিন, তো ফুটি জলটা ফেলে দেবেন, নাহলে পেটে যন্ত্রণা হতে পারে, ব্যথা হতে পারে। এখানে কালো জিরি দিলে ভালো হতো শাকটা, তো আমার কাছে কালো জিরি ছিল, কিন্তু আমি 5 ফোড়ন আর জিরি ফোড়ন সাদা জিরি দিয়ে দিলাম। এটাকে এবার লাল লাল করে ভেজে। কিন্তু একটা মটরের সবজি, গাজর বিট, এখানে একটা আমি সবজি বানিয়ে নিয়েছি। বিট, গাজর, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটোর, মটর হয়ে গেছে আমার ভাজা হচ্ছে। এখানে বন্ধুরা দেখুন শাক ভাজা আমার তৈরি হয়ে গেছে, সব লাল লাল করে ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারাও এইভাবে বাড়িতে খাবেন, কপি শাক ভাজা করে হেভি টেস্টি হবে। কালো জিরি ভাজা দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, অল্প হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার শাক এখানে কমপ্লিট হয়ে গেছে, তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে।